আমরা যে কালী পুজোর পরের দিন রাত 11টার সময় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম প্রথম যে দুটো মণ্ডপে আমরা ঠাকুর দেখতে ঢুকেছিলাম সেই দুটো মণ্ডপে সেরকম একটা খুব জোরে বক্স বাজানো হয়নি, কিন্তু তৃতীয় নম্বর মণ্ডপের যে বক্স বাজানোটা একবার তোমরা দেখো। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারবে বা শুনতে পারবে জানি না, আমরা তো সামনাসামনি ছিলাম, তো ওই মুহূর্তে আমাদের যা অবস্থা হয়েছিল সেটা আর তোমাদের ভিডিওতে বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাই তো একটুক্ষণ ভিডিও করে আর দাঁড়াতে পারছিল না, বেরিয়ে যাচ্ছিল ওখান থেকে। আর জানো তো, ওইখানে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, আজ থেকে একটা ভাই এসে আমাকে বলছিল ভিডিওটা নাকি একটু সাবধানে করতে, কারণ বক্সের ওই যে লেজার লাইট গুলো পড়ছে, ওই লেজার লাইট গুলো যদি ফোনের ক্যামেরার উপরে পড়ে তাহলে নাকি ফোনের ক্যামেরাটা পুরো খারাপ হয়ে যাবে আর পুরো সাদা হয়ে যাবে। ওই ভাইটা নাকি বলছে এরকম নাকি অনেকের সাথেই হয়েছে। তার জন্য আমি তো এমনিতেই সাইডে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কিন্তু বক্সের সামনে গিয়ে ভিডিও করার আর সাহস পেলাম না। এইটা কতটা সত্যি আমি ঠিক জানি না, কিন্তু এই ব্যাপারে তোমরা কে কে জানো আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও তো। এবার তোমরা শুধু বক্সের সাউন্ডটা শোনো। এটা তো হয়ে গেল 3 নম্বর মণ্ডপের বক্সের সাউন্ড। এবার এখন যেটা দেখছো এটা হচ্ছে 4 নম্বর মণ্ডপের বক্সের সাউন্ড। DJ Sedoy Remix, Salboni Se. পাশে যে টিনের বাড়িটা আছে ওটার অবস্থা দেখেছো? আমার তো মনে হয় ওই বাড়িটার ভেতরে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সব এক জায়গাতে হয়ে গেছে। বাড়ি ফিরে তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার তুমুল ঝগড়া লেগে গেছিল। যতবারই বলছি বক্সের সামনে দাঁড়িয়ে না ভিডিও করতে, না, উনি তো শোনার পাত্র নয়। আমি ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এই টিনের বাড়ির সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর ওনাকে বারবার বারণ করার সত্ত্বেও উনি ঠিক হিরোর মতন বক্সের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিডিও করবেন। ভাগ্য ভালো ছিল বলে ক্যামেরাতে কোনো ক্ষতি হয়।